বন্দুকটা এরকম বড় সাইজে ছিল, প্রাণী মানে হুমকি দেওয়া বলে মানে প্রাণী আয় 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 এখানে যে কাজ করে তার লাশ ফেলে দেবো। দুটি বাড়ির মাঝে নিকাশি নালা বা নর্দমা তৈরি নিয়ে দুই পরিবারের বিবাদ। সামান্য সেই বজ্রসাতেও বেরিয়ে এলো আগ্নেয়াস্ত্র, একেবারে বন্দুক। আর সেই বন্দুক হাতে চড়াও হলেন কে? কোনো দুষ্কৃতী নয়, একেবারে প্রাক্তন সেনাকর্মী। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? ঘটনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি দক্ষিণ 24 পরগনার সুভাষ গ্রামের পাঁচঘড়া এলাকায়। পরনে এনসিসির জ্যাকেট, মাথায় হেলমেট, মুখ কাপড়ে ঢাকা আর হাতে খাপে মোড়া বন্দুক। ভাইরাল ভিডিওয়ে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্মী ধপধপের বাসিন্দা খোকন মণ্ডল। প্রাক্তন এই সেনাকর্মীর বিরুদ্ধে বন্দুক দেখিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বশির ঘর আমি যাদের সঙ্গে আমাদের ঝগড়া হচ্ছে আর কি, উনি ওনাদের বাড়ির বড় জামাই। উনি এসছেন, উনি এসে কোনো কিছু বোঝাবুঝি না করে সোজা আমার হাজব্যান্ডের নামে এসে গালাগাল করে বিচ্ছি নোংরা ভাষায় গালাগাল করছে। গালাগাল দিয়েই বন্দুক নিয়েই ডাকছে, বলছে আয় এখানে লাশ ফেলে দেবো। কিছু একটা যদি হয়ে যায়, আমি আমার হাজব্যান্ডের হাতটা ধরেছি, ধরে এসেই মাত্র আমি ওনাকে বলছি যে ভাই আপনি বন্দুক এনেছেন, আপনি কি গুলি মেরে দেবেন নাকি, গুলি মেরে দেবেন নাকি? বলছি এখানে লাশ ফেলে দেবো। নর্দমা তৈরি নিয়ে মূল বিবাদ মন্টু ঘরামি এবং তার প্রতিবেশী বশির ঘরামির মধ্যে। অভিযোগ, সেই বিবাদে আচমকা বন্দুক নিয়ে হাজির হয়ে মন্টুকে হুমকি দিতে শুরু করেন বশিরের জামাই খোকন মণ্ডল। এখান থেকে ড্রেন যাবে, ড্রেন যাচ্ছে, ও সকালে এসে আপত্তি করলে আমি এসে ওকে বুঝিয়ে বললাম যে তুই কেন আপত্তি করছিস? বলে আমারও কেনা আছে। আমি তোরও কেনা আছে, আমারও কেনা আছে, আমি তো আগে কিনেছি, কিন্তু রাস্তা যে কোনো হয়ে গেছে তো আমাদের দুজনের কেনার কোনো জায়েজ হবে না। লোকজন ঘিরে ফেলায় আগ্নেয়াস্ত্র নেই শ্বশুরবাড়িতে লুকিয়ে পড়েন প্রাক্তন সেনাকর্মী। খবর পেয়ে বারুইপুর থানা পুলিশ বন্দুক সমেত তাকে পাকড়াও করে। স্থানীয়দের বিক্ষোভের মুখে বাইকে বসিয়ে তাকে এলাকা থেকে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে প্রাক্তন সেনাকর্মী যে বন্দুক নিয়ে চড়াও হয়েছিলেন সেটি তার লাইসেন্স প্রাপ্ত বন্দুক। জামাই বন্দুক নিয়ে কেন শ্বশুরবাড়িতে গেলেন, কেনই বা শ্বশুরবাড়ির পাড়ায় গিয়ে অন্যের বিবাদে নিজেকে জড়ালেন? পুলিশ সূত্রে খবর, তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে 2000 সালে সেনাবাহিনী থেকে অবসর নেন খোকন। পাকড়াও হওয়া সেনাকর্মীর স্ত্রীর দাবি আগেও আক্রান্ত হয়েছেন তার স্বামী, তাই আত্মরক্ষার জন্য বন্দুক নিয়ে গেছিলেন তিনি। লাইসেন্স আছে, সবকিছু আছে, তার লাইসেন্স পড়া বন্দুক আছে, সব আত্মরক্ষার জন্য সে যখন পুলিশ যেখানে নিয়ে যেতে পারে। এরকম ভাবে প্রকাশ্যে মারার হুমকি দিতে পারে কি? না, বন্দুক নিয়ে এখানে কি জন্য এসেছিল? এসছে কেন, এর আগে এসেছিল, এরকম মেরেছে, সবাই মিলে মেরেছে, ওই জন্য নিয়ে এসছে। ওরা গুন্ডা ফিট করে এনেছে, অনেকগুলো লোকজন ফিট করে গুন্ডা ফিট করে নিয়ে এসছে, আত্মরক্ষার জন্য নিয়ে এসছে। দুই পরিবারের সামান্য বচসায় এক প্রাক্তন সেনাকর্মীর এভাবে বন্দুক নিয়ে চড়াও হওয়া কিছুতেই মানতে পারছেন না স্থানীয়রা। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।